এভরিওয়ান, আমি বর্ণালী। সবাই কেমন আছো? সকালবেলা মাছের তরকারি আর ভাত বানিয়েছিল, খেয়ে নিয়েছি। এরপরে এখন বাজে বেলা 3টে, খুব খিদে লেগে গেছে, ভাবছি কি বানানো যায়। তাই ফ্রিজে ঘুগনি রাখা ছিল, ভাবলাম আটা রয়েছে, কিছু রুটি বানিয়ে নিই, আমি আর শাশুড়ি মা খেয়ে নেব। আর ঘুগনি দিয়ে রুটি তো বেশ ভালোই লাগে, তাই না? এরপরে আটা মাখিয়ে সুন্দর করে গোল গোল করে বেলে রুটিগুলো ভাজতে শুরু করে দিলাম। দেখো সবকটা রুটি কি সুন্দর ফুলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু আগে রুটি বানানো জানতাম না, শিখেছি আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। এখন বেশ ভালোই রুটি বানাতে পারি কিন্তু। আর প্রত্যেকটা রুটি আমার ফুলবে, তোমরা ভিডিওতে দেখতেই পারবে। রুটি বানাতে বানাতে 4টে বেজে যায়, তারপরে ঘুগনি দিয়ে রুটিটা খেতে ওয়াও, জাস্ট ওয়াও লাগে। তোমরা কে কে রুটি আর ঘুগনি খেতে ভালোবাসো? আমার কিন্তু লুচির সাথেও বেশ ভালো লাগে। লুচি বানাতে গেলে আরও কষ্ট, আটাটা ভালো করে ময়াম দিয়ে মাখাও, তারপরে তেল দিয়ে ভাজো। তাই রুটিটা বানাতে তাড়াতাড়ি হয়, ওই কারণে রুটিটা বানিয়ে নিলাম। আর তারপরে এতটা খিদে লেগেছিল যে এতটা খাটনি আমি করতে পারছিলাম না, যে আমি ভাবছিলাম কোনো রকম রুটিটা বানিয়ে, ফ্রিজে ঘুগনি আছে, ঘুগনিটাকে ভালো করে গরম করে এরপরে খেয়ে নেব। কালকে দিদি ফোন করে বললো অনেক দিন হলো কুলকুলিকে দেখি না। কুলকুলি বলতে অবন্তিকা, দিদি কুলকুলি বলে ডাকে। কুলকুলিকে দেখি না, তোরা তো একটু আসতে পারিস, আমার তো শরীরটা ভালো না। তাই দিদিকে বললাম ঠিক আছে, আমি বিকালবেলা চলে আসবো তোদের বাড়িতে। তা আমরা বেরাবো, বিকাল হলে পলাশের অফিসটা ছুটি হয়ে যাবে। আর অবন্তিকা ওর ফার্স্ট টাইম ওর বাবার বাইকে উঠবে, কখনো আগে উঠিনি বাইকে। রুটিগুলো ভাজা হয়ে গেছে আমার সবকটা। এবার আমি ঢেকে তাওয়াটা এতটা গরম ছিল, ওই কারণে তাওয়াটায় জল দিয়ে দিলাম। আর তোমরা সবাই দেখো, আমি ঘেমে একদম অস্থির হয়ে গেছি, মানে এই গরমে রুটি বানানো অসম্ভব একদম। ছেলেদের কত মজা, তাই না? রান্না করতে হয় না, আগুনের পাশে যেতে হয় না, মেয়েদের কতটা কষ্ট বলো তো। এই দেখো রুটি আর ঘুগনি প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি, খেয়ে নেবো এরপরে। দিদিকে তো ফোন করে বলেই দিয়েছিলাম বিকালবেলা আমি আসবো। এদিকে অবন্তিকাকে রেডি করতে হবে, বিকাল হয়ে গেছে, বেলা 7টা বাজে। অবন্তিকার বাবা অফিস থেকে এসে অবন্তিকার সাথে খেলা আরম্ভ করে দিয়েছে। এদিকে আমি সুন্দর করে ওকে পাউডার মাখিয়ে রেডি করে দিলাম। এরপরে আস্তে আস্তে আমিও রেডি হব। অবন্তিকাকে রেডি করতে গিয়ে এত ঝামেলা, ও কিন্তু একদম চুল বাঁধতে চায় না, আর পাউডারও লাগাতে চায় না, টিপও পরতে চায় না। খুব জোর করে ওকে পাউডার লাগাতে হয়, টিপ পরাতে হয়। অবন্তিকার বাবা গল্প করতে করতে কিন্তু হাঁপিয়ে গেছে। এরপরে অবন্তিকার বাবা শুয়ে পড়ে, আর আমি সুন্দর করে ওকে সাজিয়ে গুছিয়ে দিই। একটা বাচ্চাকে নিয়ে বেড়াতে গেলে অনেক রকম সমস্যা আছে, বড়দের জিনিস তো বাচ্চাদের ইউজ করতে নেই। তার ফিডিং বোতল নাও, তারপরে তার ইউজ করার জন্য মুখ মোছার জন্য একটা কাপড় নাও, তার দুধ নাও, তারপরে নানান ধরনের প্যাম্পাস, ড্রেস নিয়ে যাও। এগুলো রেডি করতে করতে হাঁপিয়ে গেছি একেবারে। অবন্তিকার চুল বাঁধতে গেলে এতটা সমস্যা হয়, চুলটা আমি বেঁধে নিয়েছি কিন্তু ক্যামেরার পেছনে। এই দেখো অবন্তিকাকে কত কিউট লাগছে। আমি কিন্তু এখনও রেডি হইনি, আমাকেও রেডি হতে হবে। আমি রেডি বলতে সেরকমভাবে রেডি হব না। এই গরমে কি রেডি হতে ভালো লাগে? কোনো রকম বাড়ি পড়ারই ড্রেস পরে দিদির বাড়িতে চলে গেছি। তো তোমরা অনেকেই জানো হয়তো, আমার দিদিও কিন্তু দিল্লিতে থাকে, আমার নিজের দিদি। অবন্তিকা আবার ঘুরে ঘুরে কেমন ক্যামেরাতে দেখছে দেখো। এই যে আমিও রেডি হয়ে গেছি, আমার ব্যাগও রেডি হয়ে গেছে, অবন্তিকার বাবাকেও দিয়ে দিয়েছি। এদিকে অবন্তিকা একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কাণ্ডটা হলো, ওকে দুধ খাওয়ানোর পরে ও না ওর বাবার গায়ে দই তুলে দিয়েছে। দই বলতে বুঝতে পারলে না তো, দেখো প্যান্টে লেগে রয়েছে। দই বলতে ও বমি করে দিয়েছে। সত্যি বলতে বন্ধুরা, আমি কিন্তু ও বমি করেছে একদম দেখতে পাইনি। যদি জানতে পারতাম তাহলে আমি ওকে বলতাম প্যান্টটাও চেঞ্জ করে নাও। টি শার্টটা তো চেঞ্জ করেই নিয়েছে, টি শার্টের বমি লেগেছিল বলে। এদিকে বাইকে করে আমরা 3জন মিলে চলে এসেছি। বাইকে অবন্তিকা ছিল বলে আমি একটুও ভিডিও বানাতে পারিনি। কারণটা হলো অবন্তিকাকে নিয়ে ফার্স্ট টাইম আমি বাইকে বসি, অবন্তিকারও ফার্স্ট টাইম বাইকে বসা, ওর বাবাও ফার্স্ট টাইম অবন্তিকাকে নিয়ে বাইক চালায়। আর এই যে দিদি বাড়ির ব্যালকনি দিয়ে যেই পার্কটা দেখতে পাচ্ছ, এটা একটা পার্ক, বাচ্চারা খেলে বিকাল হলেই। এই পার্কটা ভাড়া দেওয়া হয়, জানি না কার বার্থডে পার্টি ছিল, আমি বলতে পারবো না। আমরা গিয়ে দেখছিলাম কে কী খাচ্ছে, কে কী করছে, ওটা দেখছিলাম। আর যে হাসছে সেটি হলো আমার দিদি। অবন্তিকা বাইকে বসতেই সে ঘুমিয়ে পড়ে। আর এদিকে অবন্তিকা উঠে পড়েছে, এবার এই গানটায় কেমন নাচ করবে দেখো। দিদির ফ্ল্যাটের সামনে এনারও ঘর ভাড়া নেওয়া আছে। কি আশ্চর্য দেখো, এরও নাম বর্ণালী, আমারও নাম বর্ণালী। অবন্তিকার থেকে 3 মাসের বড় একটি বেবি বয়ও আছে ওর। এই যে বয়টাকে দেখতে পাচ্ছ কত কিউট। অত কিছু তো ভিডিও বানাতে পারিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাত্রি 12টা বাজে, এবার আমাদের বাড়ি যেতে হবে, সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই সবাইকে।